ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা তুই আমি আল্লাহর হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। এ বান্দা তোর কোনো ভয় থাকবে না, ডর থাকবে না, চিন্তা থাকবে না। দুনিয়ায় যেমন চিন্তা নাই পরকালেও তোর চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর নবীজিকে অনুকরণ করা লাগবে। আমি নামাজ পড়বো আমার নবী যেভাবে নামাজ পড়েছে, আমি রোজা রাখবো আমার নবী যেভাবে রোজা রাখছে। আমার নবী সাহাবায়ে কেরামগণ কোনদিন নবীর সেজদা দেয় নাই। আজকে কিছুগুলো ভণ্ড আছে যারা বাবারে যায় সেজদা দেয়, আছে না নাই? এরা পীর হইতে পারে না, এরা হলো ভণ্ড। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজিকে সাহাবায়ে কেরামগণ শুধু ভালোবাসতেন তা না, আমার নবীজিকে আগে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছে। অনুসরণ ছাড়া ভালোবাসা জান্নাতে যাওয়া সম্ভব না। আবু জাহেলও কিন্তু আমার নবীজির ভালোবাসত। যখন সময় আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, আবু জাহেল উতবা সাহেবাগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এ মুসলমান বন্ধু, দিলের কান্তারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো। আমার নবীর কোনো শত্রু ছিল না, নবী ছিলেন আল আমিন। আজকে আমরা যখন সময় হক কথাগুলো বলি, আমাদেরকেও বলে আমরা নাকি জঙ্গি, কিছু বুঝি না। আমরা যখন বলি জিহাদের কথা বলে জঙ্গি। এ মুসলমান জানবার চাই আল্লাহর পয়গম্বর নবীজি জিহাদে গিয়েছেন কি জান নাই? এ বন্ধু, নামাজ যেমন ফরজ বন্ধু, জিহাদ করা কোন সময় ফরজ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজিকে আমরা শুধু অনুসরণ করি তা না, আমার নবীরে ভালোবাসি, অনুসরণও করি। আমার নবীকে যখন সময় ফ্রান্সে গালি দেওয়া হইল, মেকনু যখন সময় আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকাইল, তখন সময় আমরা মুসলমান গুলি আমরা ফ্রান্সে যাইতে পারবো না। এই জন্য কি হইছে, আমরা আন্দোলন করার জন্য আমরা ঢাকাতে গিয়েছি, সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি আল্লাহর পয়গম্বর নবীজিকে আমরা ভালোবাসি। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শোনো আমি নবীজি তোমাদের কাছে হাদিস রেখে গেলাম। আমার আল্লাহ আমার কাছে কোরআন নাজিল করেছেন, নবীর হাদিস। নবীজি বলেন, তোমরা যদি অন্যায় দেখো তাহলে তোমরা প্রতিবাদ করো। মাররা আমিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি শক্তি থাকে হাত দিয়া প্রতিবাদ করো। বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমরা তাও না পারো মুখ দিয়া বলেও কথা বলো, কথা বইলা প্রতিবাদ করো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তাও যদি না পারো অন্তর দিয়া ঘৃণা করো। এ মুসলমান যুবক ভাইরা, আপনাদের কাছে জানবার চাই, আপনার সামনে আমার সামনে যদি আমার নবীর দিকে কেউ আঙ্গুল উঠায়া কথা বলার দুঃসাহস দেখায়, আমরা মুসলমান তার হাত কেটে ফেলে দিব। জেল জুলুমের ভয় করব না। কথা বলেন ঠিক কি না? اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله শতক মদিনাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, জাতির রাহবার, জাতির মাতার তাজ, উলামায়ে কেরাম, উলামায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণের স্পন্দন যুবক ভাই সব, পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, অবস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, আল্লাহর প্রিয় রহমতপ্রাপ্ত বান্দাগণ, শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এশার নামাজের পরে আমাদেরকে একদিনই মজলিসে জান্নাতি পরিবেশে আসবার বসবার, আমাকে কথা বলার, আপনাদেরকে কথাগুলি শ্রবণ করার মতন তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলে দিল থেকে দিলের সমস্ত আবেগ অনুকূলকে উজাড় করে দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। উদ্দেশ্য হলো আমরা যেন মহান আল্লাহ পাকের গোলামি করি। কি করি? গোলামি করি, ইবাদত করি। ইবাদত করতে গেলে ইবাদতের কিছু সিস্টেম আছে। কি আছে? সিস্টেম ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলেন, ইবাদত কবুল হবে? কিছু হিন্দুরাও কিন্তু ভালো কাজ করে, এজন্য তারা জান্নাতে যাবে। জান্নাতে যাবে। কিছু খ্রিস্টানেরাও ভালো কাজ করে, এজন্য ভালো কাজের জন্য ফল হিসেবে দুনিয়ায় যা পাইল, পরকালে কিছুই পাবে না। এজন্য ইবাদত করতে গেলে কিছু সিস্টেম লাগে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এমন কেউ নাই পৃথিবীতে যে আল্লাহরে পাইতে চায়, শুধুমাত্র নাস্তিক বাদ দিয়া। যারা আল্লাহরে মানেই না, হে আল্লাহরে পাওয়ার কোনো আশা করবে? নাস্তিকরা মনে করে পৃথিবী এমনি এমনি হয়েছে। পৃথিবী একটা সাগর ছিল, সাগর থেকে বুদবুদ হয়েছে, বুদবুদ থেকে পৃথিবী হয়েছে, মাটি হয়েছে, মাটির থেকে গাছ হয়েছে, গাছের থেকে আপনার জীব সৃষ্টি হয়েছে। আর জীবের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল বানর, বানর থেকে শিবপাঞ্জি, শিবপাঞ্জি থেকে মানুষ। নাউজুবিল্লাহ জোরে কর। এরা আবার নিজের দাবি করে এরা হলো জ্ঞানী, এরা হলো বৈজ্ঞানিক। আসলে এরা জ্ঞানী নাকি এরা মূর্খ? আরো জোরে বলেন। আল্লাহ বলেন তারা হলো জ্ঞানী যারা দুনিয়ার জমিনে কোরআন শিখেছে। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, যারা কোরআন শিখেছে এরা হলো সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের একটা পরিচয় আছে, আছে না নাই? পরিচয় হলো আমরা মানুষ। আমরা কি? মানুষ। মানুষ হইয়া এমন কিছু কাজ আমরা করি যা গরু ছাগলেও কোনোদিন করে। গরু ছাগলে কোনোদিন বন্দুক দিয়া গুল্লি ঘুরে মানুষ মারছে? কথা বলে না। তাহলে মানুষে মারেনি না মারে না? 4 আগস্ট হত্যা করেছে হাজার হাজার। 4 আগস্ট আমরা খবর পাইলাম হত্যা হয় নাই, শুধু মানুষগুলিকে দৌড়ানো দিছে। এখন তার প্রমাণ আসতেছে। 5 মে 2013 মানুষ মারেছে লাখ লাখ। এখন খবর হলো
মাত্র হয়েছে 2-3 জন, হাজারের নিচে তো নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো যদি বলা হয় তাহলে বলবে হুজুর তো বালা না, মাজুরে কোন ঠিক কিনা? এলে কিন্তু তাহির হিসাবে কইছিল যে হুজুর তো বালা না, তা আমরা যখন বালা না তে বালা লইয়া তাই মাজুরে কোন ঠিক কিনা? আবার এই কথাটা খুব বালা লাগছে, আমরা তো বালা না বালা লইয়া, তোমরা মরলে হরে তোমরা তাইকো একলা একলা জাহান্নাম ফিডা গাইও, আমরা তোমরা সাথে নাই। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ কাদের সাথে তাকার কথা আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহরে পাইতে চাই সবাই। এর ভিতরে যারা ধর্ম মানে, হিন্দুরাও কিন্তু ধর্ম মানে, জান্নাতে যাবে না কেন? আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলকে অনুসরণ করে না, রাসূলকে মানে না। যেমন গোলাম আহমদ কাদিয়ানীর দল, এরাও নবী মানে গোলাম আহমদ কাদিয়ানী, আমার নবীরে নবী মানে না, এজন্য এরা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আস্তে কথা বললে হবে না, জোরে বলেন সন্দেহ। এই গোলাম আহমদ কাদিয়ানীর দল 26শে ফেব্রুয়ারি, কয় তারিখ? 26শে ফেব্রুয়ারি পঞ্চগড়ে ইজতেমা করবার চায়। আমরা বলতে চাই ইজতেমা করো, তোমাদের নাম ধর্ম দিয়া তোমরা করো, মুসলমান নাম দিয়া বাংলার জমিনে সর্বশেষ নবী দাবি না করে যদি তোমরা ইজতেমা করবার চাও, এই বাংলার মুসলমান তোমাদের ইজতেমা দেখাবার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানীর দল এরা কাফের, এতে কোনো সন্দেহ। এরা কাদিয়ানী ধর্ম দিয়া এরা যা মন চায় তা করুক, আমাদের কোনো অসুবিধা। হিন্দুরা যেমন পূজা করতেছে আমরা তাদেরকে বাধা দিই, এরাও তাদের ধর্ম একটা বানাক যে গোলাম আহমদ কাদিয়ানী ধর্ম দিয়া যা মন চায় তা কর, আমাদের অসুবিধা। তবে মুসলমান নাম দিয়া মুসলিমুন নাম দিয়া তোমরা যদি ইজতেমা করবার চাও, আমার নবীরে নামাই না ইজতেমা করতে দেওয়া হবে না। আমার নবী হলেন সর্বশেষ নবী, নবীর পরে আর কোন নবী আছে? আরো জোরে বলেন। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করছে, এজন্য কি নবী হইছে? কথা বলেন। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি আমার পরে আর কোন নবী নাই। আল্লাহ তাআলা সর্বশেষ নবী পাঠাইলেন মুহাম্মাদুর। তাহলে অনুসরণ যদি করতে হয় নবীরে করা লাগবে। আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ নিশ্চয়ই নাও আমি আল্লাহকে তো সবাই পাইবার চাও। আমি আল্লাহকে যদি পাইবার হয়, আমি আল্লাহকে পাইতে গেলে আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি পাইবার হয় আমার বন্ধুকে অনুকরণ করা লাগবে। আল্লাহ বলেন হাবিব ও বন্ধু আমার, আপনি জানায়া দেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যারা আমি আল্লাহকে পাবার উদ্দেশ্য নিয়ে অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব, মুহাব্বত করব। আল্লাহ বলেন শুধু মুহাব্বত করব তা না, আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বন্ধু, আপনাকে যারা অনুকরণ করবে, আপনাকে যারা ইতাআত করবে, আপনার দেখানো পথ অনুযায়ী যারা চলবে, আমি আল্লাহর ইবাদতি যারা করবে, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যারা আমি আল্লাহর এক বলিলাম মাইনা আমি আল্লাহর ইবাদতি করবে, আমি আল্লাহ বলে দিলাম এদেরকে পুরস্কার হিসাবে দুনিয়াতে কি দিব। আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ আপনি নবীকে অনুকরণ করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দিব। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন আমার আল্লাহ শুধু ওইভাবে maaf করে দিবেন তা না, বান্দা যত বড় গুনাহগার হোক না কেন এই গুনাহগুলোর জায়গায় আমার আল্লাহ নেকি বসায়া ওই বান্দাকে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ maaf করে দিয়া ওই বান্দাটাকে পুরস্কার হিসেবে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ আমার বান্দারে আমি আল্লাহ পুরস্কার হিসাবে দিব জান্নাত। বান্দা আমার কি এক বলে মানার কারণে আমার বন্ধুকে অনুকরণ করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। আমি আল্লাহ ওই গুনাহগুলো যে বান্দার ছিল ওই জায়গাটা খালি পড়ে থাকবে এমন হইতে পারে না আমি আল্লাহ নেকি দিয়া গুনার জায়গাটাকে পরিবর্তন করে দিব। এ মুসলমান বন্ধু দিলের কান্টারে লাগাইয়া বন্ধু কথাগুলি শোনো, আপনি যদি জান্নাতে যাইবার হয় একমাত্র আমার আল্লাহকে এক বলে মানতে হবে। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা লাগবে। আমার আল্লাহ বললেন নবীজিকে অনুকরণ করার কথা, কিন্তু আমার নবীজিকে আজকে অনুকরণ করে না। মন চায় জিন্দেগি যেইভাবে মন চায় ওইভাবে জিন্দেগি চালায়। না রে বন্ধু না, আমার আপনার জিন্দেগি যদি পরিবর্তন করতে হয়, জীবন যদি সুন্দর করতে হয়, আমার নবী চরিত্র আমাদের ভিতরে ঢোকানো লাগবে। আমার নবী যেই রকম চলেছে ওই রকম চলা লাগবে। আমার নবী যেইভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়া লাগবে। আমার নবী যেইভাবে হজ করেছেন ওইভাবে হজ করা লাগবে। আমার নবী যেইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন ওইভাবে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। মন চাই জিন্দেগি মন চাই যেইভাবে ওইভাবে দাওয়াত দিলে চলবে না, ঠিক কি না? এ মুসলমান বন্ধু, আজকে দেখা যায় কত জায়গা আছে যেই জায়গার ভিতরে ল্যাংটা হয়ে বসে আছে সেও নাকি পীর। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন যেইভাবে পোশাক পরেছেন ওইভাবে তোমাকে পোশাক পরা লাগবে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যেইভাবে চলেছেন পোশাক পরেছেন যেইভাবে আমার নবীজি ঘুমাইছেন তুমি যদি ওইভাবে ঘুমাইতে পারো, এ বন্ধু ঘুমাইলে অনেকই, ঘুম থেকে উঠলে অনেকই। তুমি নামাজের জন্য আমার নবী যেইভাবে গিয়েছেন ওইভাবে যাও। হাঁটলে অনেকই, হাঁটার জন্য যতগুলো রাস্তা যাইবা ওই রাস্তার পিপিলিকা পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। এ মুসলমান বন্ধু, এই জন্য আমার আল্লাহ বললেন আমার নবীকে অনুকরণ করো। আমার নবীজিকে আমার আল্লাহ ভালোবাসার কথা বললেন না, আমার আল্লাহ উল্টো বলেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এ মুসলমান বন্ধু, যুবক ভাইরা, বন্ধু বাবাজিরা, আপনাদের কাছে জানবার চাই আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আমাদের কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা
তুই আমি আল্লাহর হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। এ বান্দা, তোর কোনো ভয় থাকবে না, ডর থাকবে না, চিন্তা থাকবে না। দুনিয়ায় যেমন চিন্তা নাই, পরকালেও তোর চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর নবীজিকে অনুকরণ করা লাগবে। আমি নামাজ পড়বো, আমার নবী যেভাবে নামাজ পড়েছে। আমি রোজা রাখবো, আমার নবী যেভাবে রোজা রাখছে। আমার নবী সাহাবায়ে কেরামগণ কোনদিন নবীর সেজদা দেয় নাই। আজকে কিছুগুলো ভণ্ড আছে যারা বাবারে যায় সেজদা দেয়, আছে না নাই? এরা পীর হইতে পারে না, এরা হলো ভণ্ড। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজিকে সাহাবায়ে কেরামগণ শুধু ভালোবাসতেন তা না, আমার নবীজিকে আগে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছে। অনুসরণ ছাড়া ভালোবাসা জান্নাতে যাওয়া সম্ভব না, সম্ভব না। আবু জাহেলও কিন্তু আমার নবীজির ভালোবাসত। যখন সময় আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, আবু জাহেল উতবা সাহেবাগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এ মুসলমান বন্ধু, দিলের কান্তারে লাগাইয়া বন্ধু কথা বলি শোনো, আমার নবীর কোন শত্রু ছিল না, নবী ছিলেন আল আমিন। আজকে আমরা যখন সময় হক কথাগুলো বলি, আমাদেরকেও বলে আমরা নাকি জঙ্গি, কিছু বুঝি না। আমরা যখন বলি জিহাদের কথা বলে জঙ্গি। এ মুসলমান জানবার চাই, আল্লাহর পয়গম্বর নবীজি জিহাদে গিয়েছেন কি জান নাই? এ বন্ধু, নামাজ যেমন ফরজ বন্ধু, জিহাদ করাও কোন সময় ফরজ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজিকে আমরা শুধু অনুসরণ করি তা না, আমার নবীরে ভালোবাসি, অনুসরণও করি। আমার নবীকে যখন সময় ফ্রান্সে গালি দেওয়া হইল, মেকনু যখন সময় আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকাইল, তখন সময় আমরা মুসলমান গুলি আমরা ফ্রান্সে যাইতে পারবো না। এই জন্য কি হইছে, আমরা আন্দোলন করার জন্য আমরা ঢাকাতে গিয়েছি, সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি আল্লাহর পয়গম্বর নবীজিকে আমরা ভালোবাসি। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শোনো, আমি নবীজি তোমাদের কাছে হাদিস রেখে গেলাম। আমার আল্লাহ আমার কাছে কোরআন নাজিল করেছেন, নবীর হাদিস। নবীজি বলেন, তোমরা যদি অন্যায় দেখো তাহলে তোমরা প্রতিবাদ করো। মাররা আমিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি শক্তি থাকে হাত দিয়া প্রতিবাদ করো। বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমরা তাও না পারো মুখ দিয়া বলেও কথা বলো, কথা বইলা প্রতিবাদ করো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তাও যদি না পারো অন্তর দিয়া ঘৃণা করো, ঘৃণা করো। এ মুসলমান যুবক ভাইরা, আপনাদের কাছে জানবার চাই, আপনার সামনে আমার সামনে যদি আমার নবীর দিকে কেউ আঙ্গুল উঠায়া কথা বলার দুঃসাহস দেখায়, আমরা মুসলমান তার হাত কেটে ফেলে দিব, জেল জুলুমের ভয় করব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর নবীজির জন্য যদি জীবন দিতে হয়, এ মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু আমার নবীর জন্য জীবন দিতে হয়, দিতে রাজি, কিন্তু বলে আমার নবীজি যেইভাবে বলেছেন চলতে ওইভাবে চলবো না। মুখ দিয়া বলে আমার নবীকে ভালোবাসি, অথচ আমার নবীজিকে নিয়ে যখন কটূক্তি করলো রাজীব, শাহবাগের মোড়ে বৈশা বলেছিল আমার নবীজি নাকি তার চাদর নিচে আইসা গাঁজা খাইছে। আমরা তখন সময় এটা আমাদের কষ্ট অন্তরে সহ্য হয় নাই, আমরা শাপলা চত্বরে গিয়েছি, রক্ত দিয়েছি। আবারও যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য হবিগঞ্জবাসীদেরকে যদি আল্লামা অলিপুরি হুজুর ডাক দেয়, বড় বড় পীর সাহেবরা যদি আমাদেরকে ডাক দেয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে কারা কারা রাজি? হাতটারে উঠায়া একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু, দিল
চারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবীজিকে আমরা ভালোবাসি যেমন অনুসরণ করি, সাহাবায়ে কেরামগণ আমার নবীর যেমন ভালোবাসতেন, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ অনুসরণ করতেন। আল্লাহর পয়গম্বর নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ওই সময় আবু জাহেল আমার নবীর কথা মানে নাই, কথা মানছেন আবু বকর। এবং আমার নবীকে অনুসরণ করেছেন আবু বকর। আবু বকরের দাম বাড়ছে না কমছে? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজির সাথী ছিলেন সর্বপ্রথম সাথী আবু বকর। আল্লাহর পয়গম্বর নবীজির সাথী যেমন দুনিয়ায় ছিলেন, এ বন্ধু রওজা মুবারকের সাথীও আমার আল্লাহ বানিয়েছেন আবু বকরকে, জান্নাতের সাথীও বানাবেন আবু বকরকে। হযরত ওমর আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবী যখন সময় হন নাই, তার কোনো দাম ছিল না, সম্মান ছিল না। যখন সময় বন্ধু আমার নবীকে অনুসরণ করে এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, উমরের দামটাও বেড়ে গিয়েছে। শুধু বাড়ছে তা না, আবু বকর ডান পাশে, আল্লাহর নবীর বাম পাশে উমর। এ বন্ধু আমার নবীজিরে তারা কতটুকু ভালোবাসতো, তুমি আর আমি আমার নবীরে কতটুকু ভালোবাসি। আল্লাহর পয়গম্বর নবীজি আমার দ্বীনের দাওয়াত যখন সময় দেয়, আবু জাহেল উতবা সাহেবা গুলো মানে না। ও আবু লাহাব বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধু আপনাকে ধ্বংস করতে বলেছে, আপনাকে আমি আল্লাহ ধ্বংস করব না। এমন আবু লাহাবের এমন অবস্থা হবে, আবু লাহাবের নাম নেয়ার মতো কেউ থাকবে না, থাকবে না। এই পৃথিবীর জমিনে কেউ আবু লাহাব নামটা পর্যন্ত বন্ধু কেউ রাখে না, আবু জাহেল নামটা পর্যন্ত কেউ রাখে না। আল্লাহর পয়গম্বর নবীজি যখন সময় হক কথাগুলো বলতে শুরু করেছিলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল কাফের মুশরিক বেঈমানগুলো। আল্লাহ পয়গম্বর নবীজির ততদিন ভালোবাসছে যতদিন পর্যন্ত আল্লাহর নবী সুদের বিরুদ্ধে বলেন নাই, ততদিন ভালোবাসছে যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর নবীজি ঘুষের কথা বলেন নাই, যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর হক কথাগুলো বলে নাই, ততদিন পর্যন্ত হুজুর খুব ভালো। কিন্তু মুসলমান বন্ধু, আমার নবীজির অনুসরণ ছাড়া ভালোবাসলে জান্নাতে যাওয়া যায় না। নবী সাহাবায়ে কেরামগণ হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরকে কতটুকু ভালোবাসতেন, হযরতে উমর আল্লাহর নবীর কতটুকু ভালোবাসতেন। তারা যেমন ভালোবাসতেন তেমন অনুসরণ করেছেন। একদিন আল্লাহর পয়গম্বর নবীজি এক মজমার ভিতরে বৈশা ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমি নবীজির কে কতটুকু ভালোবাসো রে? কেউ কোনো কথা যখন বলে না, একজন সাহাবী হাতটারে উঠাইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর নবীজি তাকা দেখেন হযরতে ওমর। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওমর রে, আমি নবীজি তুমি কতটুকু ভালোবাসো? হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজিরে আমি ভালোবাসি আমার সন্তানের চাইতে বেশি, আমার মার চাইতে বেশি, আমার বাবার চাইতে বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। কিন্তু গো নবীজি, আনা রূহ, আমার জান বাদ দিয়া আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, না রে ওমর, না না, এখন পর্যন্ত রে ওমর তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারো নাই। হযরত ওমর কেমন সাহাবী, আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন উমরের কথা মতো 5টি জায়গায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ওই উমর বলতেছেন, না গো নবীজি, সব কিছুর বিনিময়ে আপনারে ভালোবাসি, কিন্তু আমার জান বাদ দিয়া আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, ওমর রে, এখন পর্যন্ত তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারো নাই। হযরত
হযরত ওমর পরের জবাবই ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে বলে দিলাম গো নবীজি, আমি উমরের জীবনের চাইতেও হাজার কোটি গুণ বেশি ভালোবাসি আপনি নবীজিকে। জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি নবীজির কতটুকু ভালোবাসা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, তত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, পৃথিবীর সব সম্পদের চাইতে বেশি, স্ত্রী সন্তানের চাইতে বেশি আমি নবীজি বলে দিলাম তোমার জীবনের চাইতে বেশি আমি নবীজিকে ভালোবাসতে পারবা না, তত সময় পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। ওই উমর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার জীবনের চাইতে বেশি, সন্তানের চাইতে, মা বাবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ বন্ধু কতটুকু ভালোবাসতেন শুইনা নাও। আমার নবীজিকে সাহাবায়ে কেরামগণ নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন, নিজের মন নিজের দেশের চাইতে আমার নবীজিকে সাহাবায়ে কেরামগণ বেশি ভালোবাসতেন। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বর নবীজির এমন একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর প্রথম সাহাবী যাকে বলা হয়। কিন্তু বন্ধু কথা আছে, লম্বা কথা ওদিক দিয়া যাচ্ছি না। আল্লাহর পয়গম্বর নবীজি আমার হেরা গুহার মধ্যে যখন সময়, আল্লাহর পয়গম্বর যখন সময় বন্ধু রমজান মাসের বন্ধু শবে কদরের রাত্রিতে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হযরত জিবরাইল